আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা এখানে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন Core i3 5 জেনের একটা ল্যাপটপ। তো এটার নেমটা আপনাদের আমি দেখাচ্ছি। এখানে সিস্টেম ইনফোতে গেলে দেখতে পাচ্ছেন স্ফরন 3558 যে মডেলটা আছে। তো এটাতে আমরা হ্যাকিং টুলস ইনস্টল করা ট্রাই করব। ভেঞ্চুরা থেকে পরে অন্যান্য ভার্সনে আপডেট করা যেতে পারে। তো প্রথমে আমাদের গুগলে চলে যেতে হবে। তারপরে গুগল থেকে আমরা বুটেবল করার জন্য একটা ফাইল ডাউনলোড করব। ফাইলটা হলো অপকোর সিম্পলিফাই মিন। অপকোর সিম্পলিফাই লেখা সার্চ দিলেই গিটহাব থেকে চলে আসবে। ওপেন সোর্স প্রজেক্ট। তো এটা ডাউনলোড করে আমরা ইজিলি ইএফআই তৈরি করতে পারবো। তো প্রথমে আমরা এটার জিপটা ডাউনলোড করি। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। এক্সট্রাক্ট করে নিচ্ছি। এরপরে এইখানে ওয়াই দিব, এন্টার দিচ্ছি। পাইথন ওআরজি থেকে এই পাইথনের এই ফাইলটা ডাউনলোড হবে। পাইথনের লেটেস্ট ভার্সন ডাউনলোড হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে অবশ্যই। ডাউনলোড হয়ে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাওয়ার কথা। অথবা আমরা ম্যানুয়ালি ভাবে ডাউনলোড করে নিতে হবে। রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করলে আর কি তাড়াতাড়ি হবে। আপনারা যদি রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করেন তাহলেই হবে। প্রথমে আমাদের ওয়ান সিলেক্ট করে হার্ডওয়্যার এর একটা এক্সপোর্ট দিবে আমাদের এই ল্যাপটপে, মানে কি কি হার্ডওয়্যার ইউজ করা হয়েছে সেটার একটা এক্সপোর্ট আউটপুট আমরা এখানে পাবো। সে একটু অপেক্ষা করতে হবে। ফার্স্ট টাইম ওয়ান দিয়ে এন্টার দিছি আর কি। এই যে এখানে আছে এক্সপোর্ট হার্ডওয়্যার রিপোর্ট রিকমেন্ড। তো আমাদের ই পেস্ট করতে হবে। ই দিয়ে এন্টার দিলাম। সেটা জেসন ফরম্যাটে রিপোর্টটা শো করবে।
তো মাঝে মাঝে দিয়ে এন্টার দেওয়ার পরে লেট করে, তারপরে আবার ক্লোজ করে রিওপেন করতে পারেন। আমি ক্লোজ করে আবার রিওপেন করছি। আর এখন আপনার অ্যাভেলেবল যে ভার্সনগুলো আছে কোনগুলো ইনস্টল করতে পারবেন। আমি যেহেতু আমার আইএসও ফাইল তথা র ফাইল মানে ওএসটা ডাউনলোড করা আছে বেঞ্চোরার 13, আমি তাই এখানে 13 সিলেক্ট করব। বাই ডিফল্ট 12 থাকে, আমি এখানে 13 দিয়ে দিলাম। 13 এটা হবে 22, তাই আমি এখানে 22 দিয়ে এন্টার দিচ্ছি। তারপরে 3 নাম্বারটা এসসিপিআই, সেটা কাস্টমাইজ করা যেতে পারে। এরকমভাবে এন্টার দিলে অ্যাভেলেবল লিস্ট দেখাচ্ছে। তো মাল্টিপল এখানে সব সিলেক্ট করা যেতে পারে। এখানে এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছে যে 1 2 এখানে কমা কমা দিয়ে লেখা যেতে পারে। তবে বাই ডিফল্ট রাখতে চাইলে কিউ দিয়ে এন্টার দিতে পারেন, মানে কেটে দিলেন। আমি আবার ওপেন করতেছি। প্রথম থেকে দেখানোর জন্য আপনাদের। সিম্পল আমি এখানে 22 দিয়ে তারপরে ইএফআইটা শুধু বিল্ড করে ফেলবো, আর এগুলো কোনো কিছু কাস্টমাইজ করব না। তাই 6-এ চলে যাচ্ছি, এন্টার দিচ্ছি। তো প্রয়োজনীয় ইএফআই তৈরি করার জন্য যা যা দরকার অটোমেটিকলি ডাউনলোড হচ্ছে। তো মোটামুটি ডাউনলোড কমপ্লিট। তো আমার রিয়েল টক চিপসেট মেবি 3 এড করা আছে বাই ডিফল্ট। তো আমি এখানে 3 দিয়ে এন্টার দিচ্ছি। তো আমার ইএফ রেডি হয়ে গেছে। এই রেজাল্ট ফোল্ডারের ভিতর ইএফআই দেখতে পাচ্ছি। এখন আমরা এই ইএফআইটা কপি করব রেজাল্ট থেকে। কপি করলাম, এটা এন্টার কন্টিনিউ বা এক্সিস্ট
ওপেন করলে গেছে স্যার, এটা কেটে দিলাম। এখন আমাদের এখানে একটা পেন ড্রাইভ লাগানো আছে, তো পেন ড্রাইভটা অলরেডি বুটেবল করা ছিল, আপনারা ইজিলি বুটেবল করতে পারেন। বুটেবলের জন্য দুইটা টুল ইউজ করতে পারেন, একটা হলো ট্রান্সম্যাকের সফটওয়্যার, আর একটা ভিয়েতনামি নামে একটা আছে মেবি। তো আমার এইখানে মিনি পার্টিশন টুল, এটার মাধ্যমে ইএফআইটা আমি আরেকটু কাস্টমাইজ করব, আগেরটা ডিলিট করে নতুনটা বসাবো। লঞ্চ অ্যাপ্লিকেশন, যে এখানে ইএফআইটা আছে, এটা প্রথম লেটার চেঞ্জ, যে কোনো একটা লেটার ইউজ করতে পারেন। ওকে দিলাম, অ্যাপ্লাই দিলাম, ইয়েস, এখানে চলে আসলো। আগের যে ইএফআইটা আছে সেটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এখন নতুন যেটা তৈরি করলাম সেইটা কপি করতেছি, এটার ভিতরে পেস্ট করলাম। ওকে, আমাদের কাজ ডান। এখানে পার্টিশনটা, এটা জিপিটি ইএফআই সিস্টেম পার্টিশনই আছে, এইরকমই থাকুক, সমস্যা নেই, হিডেন করার দরকার নেই, যেরকম আছে সেই রকমই থাকুক। এখন ফুললি শাট ডাউন করে দিব। এর আগে আমি দেখে নেই এটার বুট মেনু, বায়োসকে F2, স্টার্ট আপের সময় যখন লোগো ওপেন হবে তখন F2 প্রেস করতে হবে। আর আরো বিস্তারিতভাবে আমি বুটেবল করার ইনশাল্লাহ আরেকটা ভিডিও দিব, আর বুটেবলের পরে অন্যান্য আরো হ্যাকিং টুলসের উপর আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন যে উপরের পিসি গুলোতে ওইটাতে হ্যাকিং টুলস ইনস্টল করছিলাম। এখন এটা পাওয়ার অন করি, আর F2 প্রেস করতে হবে। এখানে কিবোর্ড লাগানো আছে, বাইসে যাচ্ছে, তো বাইস চলে আসছে। আমরা এখানে ফার্স্ট যেটা আছে সেটা দিয়ে দিব হইল UEFI USB, ফার্স্ট যেটা আছে সেটা দিব, আর সেকেন্ড এইখানে সিলেক্ট করব, যেরকম আছে সেরকম থাকুক। আর
টুরেস যেটা আমাদের সেইটা চেঞ্জ করে দিতে হবে আর কি। মানে সাটা সিলেকশন দেখতেছি কোনটার ভিতর রাখছে। তো আমি ওই যে সাটা HCI মোড HCI তো মেবি দরকার। দেখি যদি HCI শো না করে তাহলে এটা ডিসেবল করে দিব। যদি ডিসেবল করে দেই তাহলে কোনো ড্রাইভ শো না করার একটা প্রবণতা থাকে। তো আর সিকিউর বুটটা অবশ্যই ডিসেবল থাকবে। তো মোটামুটি এটুক করার পর আমরা এক্সিস্ট দিয়ে দিব, দেন এটা পাওয়ার অন অটোমেটিকলি হয় কিনা দেখা যাক। একটা লাগানো আছে, এই তো চলে আসছে। আমরা এখান থেকে ইনস্টল ম্যাক ভেঞ্চুরাতে চলে যাব ফার্স্ট টাইম। অপেক্ষা করতে হবে। তারপরে ডিস্ক ইউটিলিটি কন্টিনিউ, শো অল। এখানে আমাদের ডিভাইসটা শো করছে। তো আমি এটা ফরম্যাট দিয়েই দিই, ইরেজ করব। তারপরে এখানে যে কোনো কিছু লিখে দিতে পারেন, ম্যাক ওএস। দেন বাই ডিফল্ট যেরকম আছে সেরকমই থাক, ইরেজে চলে যাব। অথবা আরেকটু কাজ করে নিতে পারেন, যেমন এইখানে যেরকমটা আছে এই ফরম্যাটে না দিয়ে আপনারা অন্য একটা পার্টিশন সিলেক্ট করে প্রথমে ইরেজ করলে, ইরেজ করলেন, এখন এইখানে আনটাইটেল চলে আসছে, মানে মেইনটার ভিতরে একটাই যাতে সাব থাকে এরকম করতে চাইলে আবারও আপনারা ইরেজ করতে পারেন। এইখানে দেবেন ম্যাক ওএস বা অন্যান্য কিছু দিতে পারেন। তারপরে আবার ফরম্যাট করে নিছি অন্য একটা পার্টিশন সিলেক্ট করে, মানে মাস্টার বুট রেকর্ড দিয়া মেবি বা অ্যাপল পার্টিশন ম্যাপ, এইটা দিয়া যে কোনো একটা দিয়ে পার্টিশন দিয়ে ফরম্যাট করলে এখানে সাব চলে আসে, মানে নিচেরটার
ভিতরেই চলে আসে। তো এখন এটা ফ্রি আছে, ইউজ হয়েছে মাত্র 200 MB মতো। এবার আমরা এটা ক্লোজ করে দিব, দেন ইনস্টল বাঞ্চোরা। কন্টিনিউ। accept, macOS select, continue। এখন এখানে ইনস্টল হতে মোটামুটি 2 ঘন্টার মতো লাগতে পারে। প্রথমে এইটা দেখাবে 30-40 মিনিটের মতো, পরে আবার এরকমই আরেকটা স্টেপ আসবে অটোমেটিকলি কয়েকবার রিস্টার্ট নিয়ে। তাই ভিডিওটা পজ করব। 14 মিনিট দেখাচ্ছে, দেখা যাক কোন পর্যন্ত কি হয়। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারবো আর কি। 12% হওয়ার পর মানে 12 মিনিট থাকাকালীন সময় আর কি সবচেয়ে বেশি সময় নেয়, আর এই টাইমে অটোমেটিকলি আর কি রিস্টার্ট নেয় বেশ কয়েকবার, যে এরকম ভাবে। তো এইখানে ইনস্টলার সিলেক্ট করে দিতে হবে, macOS ইনস্টলার। অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে কিছুক্ষণ, যদি ওই রকম ভাবে রেখে দেন অটোমেটিকলি সিলেক্টই হয়ে যাবে। তো এখন যে 29 মিনিট দেখাচ্ছে, এইটা এখানে 29 মিনিট আর কি লাগবে। অবশ্যই অপেক্ষা করতে হবে। এখন আরো 20-19 মিনিট দেখাচ্ছে। তো আমি একটা বিষয় কনফিউশনে আছি, সেটা হলো হ্যাকিংটোসে তো মনে হয় সিপিইউ ফ্যান চলবো না। এখন তো এটা মনে হয় অনেক গরম হয়েছে, বাট ফ্যান না চলার কারণে এখান থেকে কোনো হাওয়া বের হচ্ছে না, কারণ ম্যাকওএসে তো কোনো তেমন ফ্যানই থাকে না, কুলিং ফ্যান। তো আমি এটা বায়োস থেকে দেখি অলওয়েজ অন রাখার কোনো ব্যবস্থা করা যায় কিনা, কারণ সিপিইউ যদি হিট হয় তাহলে মাদারবোর্ড চলে যেতে পারে, বা দেখা যাবে যে হ্যাকিংটোস আমার একদম স্লো করবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো যেইটা কনফিউশনে ছিলাম যে ফ্যান কি চলবে কি চলবে না, আজকে দিনটা ঠান্ডা আবহাওয়া, তাই এমনিতেই ঠান্ডা হাত থাকার কারণে আর কি ফ্যান বেশি একটা চলে নাই। এটা মেবি হার্ডওয়্যার থেকেই ফিক্সড আছে যে পিসির মাদারবোর্ড কিছুটা হিট হইলেই অটোমেটিকলি ফ্যান রানিং হয়ে যাবে আর কি, সেরকম ভাবে আর কি হালকা পাতলা চলছে বোঝা যাচ্ছে, কিন্তু ফুল স্পিডে না আর কি। এখনো আরো 11 মিনিট বাকি। তো আমি খুবই এক্সাইটিং, কারণ দেখব যে এই কোর i3 5th জেনের ভিতরে কিরকম পারফরমেন্স
পাওয়া পেতে পারি বা পাওয়া যায়। যদি পারফরমেন্স মোটামুটি হয় তাহলে চালানো যাবে, নয়তো আবার উইন্ডোজে ব্যাক করতে হবে। এইটা ইনস্টলারটাই সিলেক্ট করতে হবে, বা অটো সিলেক্টই থাকে। মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। এখন ইনস্টলারটা নাই, শুধু ম্যাকওএস এখানে আছে, এটাই সিলেক্ট করব। ইনস্টল মে বি কমপ্লিট। সিলেক্ট না করলেও কয়েক সেকেন্ড পরে অটোমেটিকলি অন হয়ে যেত, সিলেক্ট হয়ে যেত। ল্যাঙ্গুয়েজ সিলেক্টের বা রিজন সিলেক্টের অপশন আসতে পারে এখন। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। কন্টিনিউ। তো আমার এখানে ওয়াইফাই সিগন্যালটা পাচ্ছে, আমি ওয়াইফাই কানেক্ট করব না। আদার্স নেটওয়ার্ক দিয়ে মাই কম্পিউটার ডাজ নট কানেক্ট টু দ্য ইন্টারনেট দিয়ে দিছি। কন্টিনিউ। তারপরে এটা নট নাও দিব। আমি অন্য কোনো ম্যাকের সাথে বা অন্য কোনো উইন্ডোজের সাথে মার্জ করব না, মানে কোনো কিছু ট্রান্সফার করব না। এগ্রি। আমার ওয়্যারলেস মাউসটা কিছুটা স্লো করতেছে, মনে হয় ব্যাটারি চাচ্ছে। ফার্স্ট টাইম অবশ্যই একটা নেম দিতে হবে আর পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। চাইলে এখান থেকে র্যান্ডমলি যে আইকনটা আছে এটা চাইলে ইজিলি চেঞ্জ করে এখান থেকে বিভিন্ন আইকন আছে সেট করতে পারেন। তো আমি এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। ইমোজি আছে, বিভিন্ন র্যান্ডম আইকন আছে। এমনিতে আমি কন্টিনিউ দিব। অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। ওর লোকেশন
অ্যালাউ দিব না, এমনিতে কন্টিনিউ করতেছি। মনে হয় গ্রাফিক্স পাইছে না, ওপেন করলে কি সিপ্যাচার ইনস্টল করতে হবে। এখান থেকে টাইম জোন ঢাকা ইউজ করা যেতে পারে, ডিএসএ লিখলেই চলে আসবে ঢাকা, পরে শুধু সিলেক্ট করে দিবেন, কন্টিনিউ দিবেন। অ্যাপল অ্যাকাউন্ট করার সময় বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকে না, আগে থাকতো না, বর্তমানে কি আছে কিনা কিন্তু এইখানে আবার সিলেকশনে সময় দেখা যায় যে আছে। সিরি এনাবল থাকুক, যদি মাইক্রোফোনে কাজ করে তাহলে যাতে কমেন্টের মাধ্যমে কোনো কিছু করা যায়, মানে বলার মাধ্যমে। ল্যাঙ্গুয়েজটা ইউনাইটেড স্টেট থাকুক, কন্টিনিউ দিচ্ছি। ভয়েস সিলেক্ট করতে বলতেছে আবার। Hi, I'm Siri. Choose the voice you'd like me to. Hi, I'm Siri. Choose the voice. Hi, I'm Siri. Choose the voice you'd like me. Hi, I'm Siri. Hi, I'm Siri. Choose the voice you'd like me to use. Hi, I'm Siri. Choose the voice you'd like me to use. You can change it later in system settings. শেয়ার অডিও রেকর্ড সিরির কাছে লাইট মোড ইউজ করলাম, কাঙ্ক্ষিত হোম স্ক্রিন চলে আসছে। দেখা যাক গ্রাফিক্স সাপোর্ট করছে কিনা। নো, মাত্র 4 MB গ্রাফিক্স দেখতে পাচ্ছেন, ডুয়েল কোর ইন্টেল কোর i3। প্রথমে কাজ হলো আমাদের করা, ইএফএসটা জায়গা মতো বসানো। তার জন্য ফাইলে চলে গেলাম, ফাইলে গিয়ে আমাদের 2-3টা দরকারি টুল লাগে, যেমন এটা একটা, এইটা একটা, তারপরে এটা একটা। এই 2-3টা জিনিস আমাদের লাগে, এই 2-3টা নিয়ে নিলাম। আর এটা ক্লোজ থাকুক, এটাও ক্লোজ। যদি এই যে ওপেন কনফিগটা ওপেন করি তাহলে দেখতে পারবেন উপরে এই যে সেটিং এর আইকন চলে আসছে, এইখানে এটাতে ক্লিক করবেন, তারপর মাউন্ট পার্টিশন, যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা দিবেন। ওকে, সেম ভাবে দুইটাই মাউন্ট পার্টিশন করে নেবেন। আমরা যে ফ্ল্যাশ ড্রাইভটা ইউজ করছি সেই ফ্ল্যাশ ড্রাইভ থেকে এই ডাটা মানে এসএসডি সেইটাতে আমরা ইএফএসটা কপি করব, ইএফআইটা কপি করব। তার জন্য এই যে ওপেন করলাম, তারপর এটা কপি, দেন নিচেরটাতে
পেস্ট করে দেব। সরি, পেস্ট আইটেম। তো আমরা যদি যাই এখন উপরের মাউন্টে, এখানে ডাটা এসএসডি যেটাতে ইনস্টল করলাম, ওপেন পার্টিশন, দেখতে পাচ্ছেন যে আছে। আমাদের ইএফআই যেটা তৈরি করছি ভিডিওর প্রথমে, সেটাই আমাদের পজিশন মতে আর কি আছে। এখন আমরা যদি এইখান থেকে পেন ড্রাইভ খুলে ফেলি তাহলেও আমরা এটা রান করতে পারবো। তো আপনাদের আমি রান করে দেখাই। তো রিস্টার্ট দিই। এরপরে ওপেন কোর লেগেসি ফিচার ইনস্টল করব, দেখি কি অবস্থা হয়। অধিকাংশ বিজিএ কেবলে সাপোর্ট করতে চায় না, মানে বিজিএ ডিসপ্লেতে। বায়োসে নিয়ে চলে গেছে। এখন আমাদের অন করি বা অটোমেটিকলি অন হচ্ছে। যদি বায়োসে নেয় তাহলে পাসবোর্ড সিলেকশনের ক্ষেত্রে চেঞ্জ করে দিতে হবে। ওই ইতে নিচ্ছে, মানে বায়োসে নিচ্ছে, বায়োসটা কনফিগার করতে হবে। F2 প্রেস করতেছি। তারপরে বুট, বুট সিলেকশন চেঞ্জ করে দেওয়ার পর ম্যাক চলে আসতেছে এখন। ঠিক আছে, পেন ড্রাইভ ছাড়াই কিন্তু রান হচ্ছে। পেন ড্রাইভ কোন জায়গায় রাখছি, এই যে আমার হাতে। পাসওয়ার্ড দিব। তো
আমরা গ্রাফিক্সটা নেক্সট ভিডিওতে ঠিক করা ট্রাই করব। নেক্সট টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।